কোথাও যাবার কথা হলে সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে, তাই না? তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা শুরু করা যাক। হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছি বোনের বাড়ি। এখন ট্রেনে আছি, মোটামুটি 2 ঘন্টার সফর আমার। তো বসে বসে টুকটাক মুখও চালাচ্ছি আর জানলা দিয়ে বাইরের যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটাও উপভোগ করছি। ভালো। তো দেখো, বোনের বাড়ি চলে এলাম 2-2.5 ঘন্টা জার্নি করে। আর এই যে আমার বোনের ছোট ছেলে, ও অনুষ্ঠান বাড়িতে যেমন আমাদের মানে প্লাস্টিকের পাতা বা কাগজের পাতার উপর কলা পাতা দেয়, ঠিক ওরমভাবে কলা পাতাগুলো কাটছে। তোমাদের তো এর আগেই বলেছি, ওর এই সমস্ত ছোট ছোট বাড়ির কাজকর্ম করার একটা ন্যাক আছে। তো এই দেখো, এটা অবশ্য রান্না পুজো না, বোন বললো এটা মাঠে রান্না, মানে মাঠের মধ্যেই রান্না করে মাঠের মধ্যেই খাওয়া দাওয়া হয়, বাড়িতে এই খাবারগুলো এনে খেতে নেই, মানে দিনের বেলায়। আর এই দেখো, একটা ছোট্ট মাটির এরকম পুতুলের মতো বানানো হয়েছে। দেখছি রান্না এখানে বসে 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 বসেছিলাম, এবার দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে আছো? দিদা এখানে। দিদা হাই করে দাও। তো যেটা বলছিলাম, ওই রকম একটা ছোট্ট মাটির পুতুলকে বানানো হয়েছে, তার সামনে মাছ ছাড়া সমস্ত আজকে যে রান্নাবান্নাগুলো হচ্ছে সেগুলো ওখানে দেওয়া হবে, মানে ওনাকে প্রসাদ হিসাবে দেওয়া হবে। তো এটাই নিয়ম, একটা রিচুয়াল এটা। তো এখানে দেখো, আমার মা রান্না করছে আর বোনের শাশুড়ি রান্না করছে। তো আজকে রান্নার মেনুতে অনেক কিছুই আছে, সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন এখানে হচ্ছে পটল দিয়ে চিংড়ি, মানে পটল চিংড়ি। আর এদিকে দেখো, এখনও কত মাছ ভাজতে আছে। যদিও এখন খাবার টাইম হয়নি, মানে বাজছে এখন 1:30টা। তো আমরা তো বেসিক্যালি 2-2:30টার সময় খাওয়া দাওয়া করি। আর বোনেদের এই বাগানটা দেখো, তোমাদেরকে আমি জুলাই মাসে দেখিয়েছিলাম, তখন কিন্তু প্রচুর গাছে ভর্তি ছিল। আর এই যে ডাব গাছটা তোমাদের দেখিয়েছিলাম, দেখো এটা বেশ খানিকটা বড় হয়ে গেছে। এখন অবশ্য সেরকম কিছু গাছপালা নেই, সব নষ্ট হয়ে গেছে। আর এবছর বোন সেরকম ফুলের গাছ কিছুই লাগায়নি, তো জায়গাটা বেশ ফাঁকা। আর দূরে এই যে লম্বা গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ। এতে কিন্তু অনেক ছোট ছোট কাঁঠালও ধরে আছে। তো আজকে রান্নায় যে মেনুগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু চট করে শেয়ার করে নিই। এটা দেখো, একটা শাকের তরকারি, ডাল হয়েছে, আর এটা হচ্ছে শুক্তো, বাঙালিদের মানে যে কোনো অনুষ্ঠান বাড়ি বা কাজ বাড়িতে একদম ফেমাস। এখানে লম্বা লম্বা করে বেগুন হয়েছে, বেগুনিও আছে, বেগুনও ভাজা হয়েছে। আর ভাত এটা দেখতে পাচ্ছ, আর ওইদিকে হচ্ছে পটল চিংড়ি, আর মাছ তো ভাজা চলছে, মাছের ঝাল হবে, আর চাটনি আছে, আর পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু। আমি এই বোনেদের রান্না পুজোটায় অনেক বছর আসিনি, মানে সেরমভাবে আমার মনেই নেই আমি কবে এসেছি, তাও অনেক বছর হয়ে গেছে। তো যেই কারণে এলাম অনেক বছর পর। এই রান্না পুজোটা কিন্তু বেশ ভালো লাগে, মানে সবাই আসে, দেখাও হয়, আবার বেশ খেতেও ভালো লাগে এরকম মাঠের মধ্যে বসে। তো এই দেখো, এটা আমার মা। আর এই যে একটা ছোট্ট মাটির উনুন দেখতে পেলে, এই মাটির উনুনটা কিন্তু একটা বানিয়ে রান্না করতে হয়। এবার দেখো, এই ছোট্ট একটা মাটির উনুনে রান্না করতে তো অনেক টাইম লেগে যাবে, সেই জন্য পাশে একটা বড় গ্যাসও জ্বেলে দেওয়া হয়েছে, যাতে অনেকগুলো যাতে রান্নাটা চট করে হয়ে যায়। তো নিয়ম আছে যে এরকম মাটির উনুন বানিয়েই রান্না করতে হয়। রান্না হয়ে গেলে আবার এই উনুনটা মানে ভেঙে দেওয়া হবে, এটাই নিয়ম। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, বেশ ক্লাউডি। আর এদিকে বোনের বাড়ির পাশ দিয়ে দেখো ট্রেনও চলে যাচ্ছে। তো এখানে মাছের ঝালের মশলাটা রেডি হচ্ছে, মাছের ঝালটা হয়ে গেলেই রান্নাটা, সব কিছু রান্নাই মানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখো, বোন, বোনের হাজব্যান্ড, বোনের ছেলে, আমার মেয়ে,
বাবা সবাই মিলে আমরা খেতে বসে গেছি, কারণ অনেকজনই আছে খাবে, মানে নিমন্ত্রিত। তো তারা তো এখন এসে পৌঁছায়নি, তাই এখন 2টো বাজছে। বোন বললো তোরা আগে খেয়ে নে, এখন ফাঁকা আছে। তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। বেশ ভালো লাগছে জানো তো, মনে হচ্ছে যেন কোথাও পিকনিক করতে এসেছি। সবাই মিলে এরমভাবে মাঠের মধ্যে বসে একসাথে খেতে বেশ ভালো লাগছে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আর মোটামুটি আরও অনেকেরই খাওয়া হয়ে গেছে। এখানে আরও যারা আছে তারা বসেছে, আর আমার মেয়ে দেখো পরিবেশন করছে আর গল্পও করছে তার সাথে। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই রান্না পুজোটার এটাই নিয়ম, মানে মাঠের মধ্যেই বসে রান্না করতে হয়, আর ওখানেই খাওয়া দাওয়া করতে হয়, বাড়িতে এনে খাওয়া যায় না। আর আজকে হঠাৎ করে যেন গরমটা কী লেভেলের একটা পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়ছে। তো যাই হোক, এখন আমি রুমে চলে এসেছি, এসে একটু ফ্যান চালিয়ে বসেছি। বাকি আরও অনেক লোকজন আছে, তারা সব খাচ্ছে আস্তে আস্তে। তারপর বোন সবার লাস্টে বোন খাবে, মানে সবাইকে খাইয়ে। তো আজ হলো নেক্সট ডে মর্নিং, আর সকালের ওয়েদারটা দেখো। আমার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেল। তো যাই হোক, আজকে আমি বিকেলে বাড়ি ফিরে যাব। তো এই রান্না পুজোর ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে, তোমরা তো জানোই কী করতে হবে, একটা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এইটুকুই।